চলে যাচ্ছেন, কোনো কথাই শুনছেন না। তখন রাধারানী বলছে, ও বধূ, যেতে যেতে একবার বলে যাও, কি দোষে? আমরা দোষী, আমরা তো জন্মবোধেই তোমাকেই ভালোবেসেছি। দেহ গেহ মন প্রাণ ধন জন যৌবন ইহকাল পরকাল সবকিছু তো কৃষ্ণায় গোবিন্দায় না বলে ওই রাঙাচরণে সমর্পণ করে বসে আছি। আমরা তো জন্মবোধেই তোমাকে ছাড়া কিছু জানি না, সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসলাম। তাহলে আমাদেরকে এত বিরহ দিয়ে বিরহ করে নিমগ্ন করে কেন তুমি চলে যাচ্ছ? বৃন্দাবনে আজ অন্ধকার নেমে এসেছে, বৃন্দাবনে চন্দ্র হয়ে বৃন্দাবনকে আধার করে দিয়েছে। তো কোনো কথাই শুনছেন না। গোবিন্দ বললেন, দেখ দেখ, ওরে ললিতা বিশাখা চম্পকলতা তুঙ্গবিদ্যা, দেখ দেখ বধূ কেমন নিষ্ঠুরের মতো আচরণ করে চলে যাচ্ছে। এই বধূকে আমরা ভালোবেসেছিলাম, দেহের সবটুকু উজাড় করে এই বধূকে আমরা প্রেম করেছিলাম। সব ভুজঙ্গনা গণের চোখে জল, রাধারানী কাঁদছেন। গোবিন্দ বললেন, অক্ষুর তুমি পারবে না, আমাকে শেষ অস্ত্রটি প্রয়োগ করতে হবে। এক পক্ষ বলেন, শেষ অস্ত্র? বলেন হ্যাঁ। বললেন, তুমি অস্ত্র প্রয়োগ করবে এই ভুজঙ্গনাদের উপর? গোবিন্দ বললেন, হ্যাঁ করব, আমি অস্ত্রই প্রয়োগ করব। বলেন, তাহলে যে মরে যাবে, এই অবলা ভুজঙ্গনাগণ মরে যাবে। যে মরবে না, কিন্তু মৃত্যু এর থেকে ভালো ছিল, মৃত্যু এর থেকে সহজ ছিল। মরে গেলে কম যন্ত্রণা পেত। আমি যে এবার যে অস্ত্র প্রয়োগ করব, যে যন্ত্রণা দেব, কাঁদতে ছটফট করবে, কিন্তু মৃত্যু হবে না এদের। গোবিন্দ অস্ত্র প্রয়োগ করছেন। অক্কুরকে বললেন, অক্কুর তোমার চোখেও জল। অক্কুর, গোপীনাথ ডুবে যায় ওই জলের মধ্যে, ওই বিরহের মধ্যে গোপীনাথ ভেসে যায়, জগন্নাথ ভেসে যায়, জগতের নাথ ভেসে যায়। তুমি কি বস্তু? তুমি তো কাঁদবেই। অক্ষুরও কাঁদছেন ভুজঙ্গনাদের বিরহ দেখে। বললেন, জগন্নাথও ডুবে যায়, গোপীনাথও ডুবে যায়। জগন্নাথ ডুবে যায়? তোমরা নীলাচলে গিয়েছো, জগন্নাথের বড় বড় বিস্ফোরিত চোখ দেখেছো, হাত পা নেই জগন্নাথের। কেন জানো? ওই রাধা রানীর কথা, কথা এমন, যখন কথা হচ্ছিল তখন গোবিন্দ কথা শুনছিলেন, যখন শুনছিলেন তখন গোবিন্দ গলছিলেন। গলতে গলতে মুখটা বিস্ফোরিত হয়ে গেল, চোখটা বড় বড় হয়ে গেল, হাত পা সব গলে গেল। যখন কথা শেষ হলো তখন আবার শক্ত হয়ে গেল, ওই জগন্নাথ হয়ে গেল। গোবিন্দ বলে, অক্ষুর তুমি কি বস্তু? তুমি কে হে? গোপীনাথ পর্যন্ত গলে যায় রাধারানীর বিরহে, জগন্নাথ গলে যায় রাধারানীর বিরহে, আর তুমি এসেছো এই গোপীদের সান্ত্বনা দিতে পারবে না। তাই গোবিন্দ আজকে শেষ অস্ত্র প্রয়োগ করতে চলেছেন। বলেন, হে গোপী, আমি মথুরায় যাব, মথুরায় গেলে সুখী হব। এই সুখ তোমাদের পছন্দ হচ্ছে না, না ভালো লাগছে না, না এই সুখ তোমরা চাও না আমি সুখী হই মথুরায় গিয়ে? তোমরা এই আমাকে ভালোবাসো, ভালোবাসতে শিখেছো। ভালোবাসায় যে ত্যাগ করতে হয়, ত্যাগ করতে শেখনি না। এই কথাটা রাধারানীর হৃদয়ে বড় লাগলো। তিনি সবটুকু দিয়ে ভালোবেসেছেন আমার গোবিন্দকে, ভালোবাসলেন তিনি উজাড় করে। নিজের জন্য এক তিল তুলসীও রাখেননি তিনি। ওই তুলসী তিল দিয়া দেহ সমর্পিনু, দয়া না ছাড়িও মাধব। যিনি নিজের জন্য এক তিল রাখেনি রাধারানী, এক তিল পরিমাণ রাখেননি, সবটুকু গোবিন্দকে দিয়ে ভালোবেসেছেন। আজ তাকে এটা শুনতে হলো যে ভালোবাসা ত্যাগ করতে জানো না, ভালোবাসায় বিয়োগ করতে জানো না। আমি মথুরায় গেলে সুখী হব, এই সুখ তোমার সহ্য হচ্ছে না। ভালোবাসা মানে কি জানো? ভালোবাসা মানে কি? গোবিন্দ বললেন, আমি শেখাবো জগৎকে ভালোবাসা কাকে বলে। জগতের জীব প্রেম প্রেম খেলে, ওটা তো ভালোবাসা নয়। দেহের কামনায় উন্মত্ত হয়ে ওঠে জীব,
দেহকে ভোগ করতে চায় তাকে বলে ভালোবাসা, ওটা কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে ভালোবাসা, ওটা ভালোবাসা নয়, ওটা কাম। ভালোবাসা তো ত্যাগ থাকবে, বিরহ থাকবে, তব সুখে সুখী। তোমার সুখে আমি সুখী, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, তুমি সুখে থাকো গো শ্যামরায়। এরই নাম ভালোবাসা। এই ভালোবাসা না হলে কখনো ভালোবাসা যায় না। ভালোবাসা তোমার বাসা, আমার বাসা, এই যে দেহ বাসা, দুটো বাসা ভালো না হলে ভালোবাসা হয় না। তাহলে তোমার সুখী সুখী, তব সুখী সুখী। রাধারানী বলছেন, গোপীগণ তোমরা কেন শুয়ে আছো পথের মাঝে, ওই রথের সামনে? উঠে যাও, উঠে যাও, সবাই উঠে যাও। শুনলি না মাধব কি বলল? শুনতে পেলি না মাধব কি বলল? মথুরায় যাবে, মথুরায় গিয়ে সুখী হবে। আজ যে আমাদের বড় আনন্দের দিন। কেন কাঁদছিস রে তোরা? কেন চোখের জল ফেলছিস? তোরা চোখের জল ফেললে বৃন্দাবনের ধুলি ভিজে গিয়ে কাদা হবে, ওই কাদার মধ্যে অক্ষুরের রথের চাকা আটকে যাবে। গোবিন্দের যে বৃন্দাবনে যাওয়া হবে না, গোবিন্দের যে সুখী হওয়া হবে না। কেন কাঁদছিস তোরা? তোরা কাঁদিস না। আজ তো আমাদের বড় আনন্দের দিন। আমরা হাসবো, খেলবো, আনন্দ করব, আনন্দে নৃত্য করব। যদিও জানি সারা জীবন, সারাটা জনম ধরে আমাদেরকে কাঁদতে হবে অনেক। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে, ও বধূ, ও পরাণ বধূ বলে কাঁদতে হবে, নয়ন জলে ভাসতে হবে। তবুও সেদিনের জন্য কান্নাটা ন্যাস তুলেই রাখবা। কেন কাঁদছিস তোরা? তোরা আর কাঁদিস না। চল না আমরা সকলে মিলে নৃত্য করি পথের ধারে দাঁড়িয়ে। আজ আমরা আর কাঁদবো না রে। আজ আমরা আনন্দ করবো। আজকে আমাদের বড় আনন্দের দিন। মাধবজি আজ সুখী হবে। উঠে যা, উঠে যা, সব উঠে যা। রথের সামনে থেকে সমস্ত বোঝে দেবীগণ উঠে গেলেন। গোবিন্দ বললেন, অক্ষুর কাকা, ও কাকা রথ চালিয়ে দাও। আর যদি একটু দেরি করো, জানি না আমায় কি দৃশ্য দেখতে হবে। আমার হয়তো বৃন্দাবন ছেড়ে মথুরায় আর যাওয়া হবে না। তাই কাকা চালিয়ে দাও। অক্ষু রথ চালিয়ে দিলেন। রথ ছুটে চলেছে বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে। গোবিন্দ সব জানেন। রথ যখন ছুটে চলেছে, গোবিন্দ একটি বার পেছন ফিরে তাকিয়েছেন। দেখছেন রথের পিছু পিছু সমস্ত বজঙ্গনাগণ ছুটছেন। হা কৃষ্ণ, হা পরাণ বধূ, যেতে যেতে একটি বার বলে যাও, এই বজঙ্গনাগণ কি দোষে দোষী? জীবনের সবটুকু ভালোবাসা উজাড় করে ভালোবেসেছি আমরা তোমাকে, সে দোষে দোষী? জগতের জীবে যেদিন জানবে নিঃস্বার্থ ভালোবাসায় সসুখ বাসনা ছাড়া যে ভালোবাসা, সে ভালোবাসা ভালোবেসেও অনন্ত দুঃখের সাগরে নিমগ্ন হতে হয়, অনন্ত কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়, সেদিন কেউ আর আমাদের পরাণ বধূকে ভালোবাসবে না। আমরা কেমন করে থাকবো? কেমন করে কলঙ্ক সহ্য করব? আমরা পারবো না সহ্য করতে। একবার বলে যাও, হে বধূ, কি দোষে আমরা দোষী? একবার বলে যাও। রাধারানী কাঁদছেন, ভুজঙ্গনাগণ ছুটছেন, গোপীরা ছুটছে, রাধারানী ছুটছেন। বললেন, ও বধূ। রাধারানী বলছেন, তুমি তো আমার কোনো কথা শুনলে না। তা যখন কোনো কথাই আমার শুনবে না, যেতে যেতে অভাগিনীর একটি শেষ কথা শুনে যাও। আমি শুনেছি গুরুজনের মুখে, যখন কেউ কোথাও শুভযাত্রা করে চলে যায়, রাধারানী বললেন, ও বধূ, কোনো কথাই যখন শুনছো না, যেতে যেতে অভাগিনীর একটি শেষ কথা শুনে যাও। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে, গুরুজনের মুখে, কেউ যখন কোথাও শুভযাত্রা করে চলে যায়, তখন যদি সে সব দর্শন করে যেতে পারে, তার যাত্রা মঙ্গল,
যাত্রাপথটি শুভ হয়। আমি এও শুনেছি কেউ যখন দেহ ছেড়ে চলে যায়, তখন সে যদি দেহ ছেড়ে যেতে যেতে গোবিন্দের ভুবন মঙ্গল রূপ মাধুর্য দর্শন করতে করতে দেহ ছেড়ে যেতে পারে, তবে তারও যাত্রা মঙ্গল শুভ হয়। তবে তাই যদি হয়, এসো আজ আমরা এক কাজে দু কাজ সারি। অবধূ এসো না, আমরা আজ এক কাজে দু কাজের সারি। আমি আমার দেহখানা পেতে দিলাম তোমার রথের চাকার তলে, চালিয়ে নিয়ে যাও দেহের উপর থেকে রথখানা। আর কিছু না হোক, একবার পিছু ফিরে তাকিয়ে দেখো, এ অভাগিনী সব দেহখানা পড়ে থাকতে দেখতে পাবে। তোমার যাত্রা পথ শুভ হবে, আর আমিও ওই গোবিন্দ বদন রূপ মাধুর্য দর্শন করতে করতে দেহ ছেড়ে যেতে পারবো। আমারও যাত্রা মঙ্গল শুভ হবে। ওরে ললিতা, ওরে বিশুখা, কত কাঁদলাম, কত সাধলাম, বধূ চলে গেল। যখন রথখানা চালিয়ে নিয়ে গোবিন্দ চলে যাচ্ছেন, অক্কুর রথ চালিয়ে যাচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার পথে। বৃন্দাবন আধার হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে যাচ্ছেন, অক্কুর রথ চালাচ্ছেন। পেছন ফিরে গোবিন্দ একবার তাকিয়েছেন, দেখছেন গোপীগণ ছুটছেন, হা কৃষ্ণ, হা পরাণ বধূ। গোপীগণ ছুটছেন, আমার প্রেমময়ী রাধারানী ছুটছেন, হা বধূ। কৃষ্ণ বলছেন, কাকা রথ ধীরে চালাও কাকা, ওই যে আমার গোপীরা রথের পেছনে পড়ে রইল, ওই যে পথে পড়ে রইল গোপীরা, ওই আমার রাধারানী পথে পড়ে রইল। কাকা রথ থামাও কাকা, রথ থামাও কাকা, রথ থামাও। কৃষ্ণের আদেশে অক্কু রথ দাঁড় করালেন। গোবিন্দ ছুটে গেলেন, দেখলেন গোপীগণ সব সারিবদ্ধ হবে, ছুটতে ছুটতে পড়ে গিয়েছেন। গোপীদের দেহে আর বল নেই ছুটবার, প্রেমময়ী রাধারানীর আর শক্তি নেই। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে রাধারানী পথের ধুলায় পড়ে আছে। গোবিন্দ সেইখানে সেই মুহূর্তে রাধারানীকে তুললেন, তার মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। বৃন্দাবনের কৃষ্ণ কখনো বৃন্দাবন ছাড়া কোথাও যাননি কুত্তাপি। তবে বললেন ওই যে অসুরদের নিধান করেছিল, কৃষ্ণ গিয়েছিল বৃন্দাবন থেকে মথুরায়। কোন কৃষ্ণ? যে কৃষ্ণ কংসের কারাগার থেকে দৈবকী বসুদেবের সন্তান কৃষ্ণ বৃন্দাবনে এসেছিল, সেই কৃষ্ণই বৃন্দাবনের বাইরে গিয়েছিল। কিন্তু ব্রজের কৃষ্ণ কুত্তাপি বৃন্দাবন ছাড়া যান না, কখনো বৃন্দাবন ছাড়াই হন না, বৃন্দাবনের বাইরে যান না। ব্রজের কৃষ্ণ সদা সর্বদা বৃন্দাবনে থাকে। আমার অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এখানে আজকে আস্বাদন করলাম অক্কুরের ব্রজগমন। আমি খুব চমৎকৃত হয়েছি মা, তোমাদের মধ্যে আমার রসিক ভক্ত অধীর আগ্রহ নিয়ে এত রাত পর্যন্ত ঠান্ডার মধ্যে ব্রজলীলা শ্রবণ করলেন, আস্বাদন করলেন। তোমাদের মনুষ্য জন্ম সার্থক হল। কৃষ্ণ কথায় জগতের সার কথা, বাকি সব মনোব্যথা। সংসারের কথা তো হৃদয়ে আগুন জ্বালায়, কৃষ্ণ কথায় একমাত্র শীতলতা দান করে। তাই যাদের কর্ণে, যারা এখানে উপস্থিত হলে কিংবা হতে পারলে না, যাদের কর্ণে কৃষ্ণ কথা গেল, তাদের জীবন সার্থক হলো, তারা ভাগ্যবান ভাগ্যবতী। একবার প্রেমানন্দে বাদন করে বলো হরি হরি বল, নিতাই গৌর সুন্দর প্রেমানন্দে বাদন করে বলো হরি হরি বল, নিতাই গৌর সুন্দর প্রেমানন্দে বাদন করে বলো হরি হরি বল। আজকে এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি না। বৃন্দাবন গোলকের একটা অংশ। আজকে মনে করো যদি এখানে দেশের প্রেসিডেন্ট আসে, তোমরা একটা স্টেজ বানাও। এই যে শ্যামসুন্দর এসেছে, একটা স্টেজের কথা বলছে, তো গোলকের একটা অংশকে নামিয়ে আনা হয়েছে বৃন্দাবনে, রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলার রস আস্বাদন করবে বলে। এই ধরিত্রীর কোন অংশ নয় বৃন্দাবন, ওই গোলকের অংশ বৃন্দাবন। অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত ভূমি, যে ভূমিতে সদা সর্বদা লীলা করে আমার রাধা গোবিন্দ, অপ্রাকৃত বৃন্দাবন। আবার যদি তোমাদের সঙ্গ হয় শ্যামসুন্দরের, আবার আসবো, আবার হরিকথা বলবো। আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রইল। জয় রাধে, জয় রাধে, জয় শিব। ভাগবত পাঠ শুনলেন, ভাগবতের কাহিনী শুনলেন। বারাসত
উত্তর 24 পরগনার যে জেলা শহর বারাসত, সেই বারাসত থেকে আগত আজ আমরা এসেছি গোকর্ণ, মুর্শিদাবাদ জেলার গোকর্ণের এখানে কান্দি গ্রামে, কান্দি থানার অন্তর্গত। এখানে দেখুন কত ভক্তরা এতক্ষণ ধরে ভাগবত কথা শ্রবণ করলেন। এমন রসিক, এমন ভাবুক, এমন প্রেমিক ভক্ত দেখে আমরা সত্যি আপ্লুত হয়েছি। আমি তো বারাসাত থেকে শ্যামসুন্দর অনেক আসন গেছি, আমি বাংলাদেশে 1 মাস হরিকথা বলেছি। আমি এখানে এসে আজকে সত্যি খুব আপ্লুত হয়ে গেছি এত রসিক, ভাবুক, সুন্দর ভক্তের সমাবেশ দেখে। আরো অনেক ভক্ত ছিলেন যারা চলে গিয়েছেন। আজকে ধন্য গোকর্ণ এই গ্রাম, কান্দিবাসী, যারা যারা আসতে পারলেন না উৎসবে এই মঞ্চে, তারা নিশ্চয়ই ঘরে বসে শ্রবণ করেছেন, তাদের জীবনও সার্থক হলো। সকলে জয়ধ্বনি করুন, নিতাই গৌর সতত প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সতত প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল। মায়ের একবার জোরে তুলে দাও, নিতাই গৌর সতত প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল। নিতাই গৌর সতত প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় গোকর্ণবাসী, জয় শ্যামসুন্দর গোস্বামী, জয় জয়। রাধে। আমাদের যিনি শোনালেন, আমরাও তার জন্য আপ্লুত, আমরাও অভিভূত।